আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল অনুসারে বিচারপতি দত্ত বলেন, ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে? আমাদের নিজেদেরই 140 কোটি জনসংখ্যা। এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। এই মামলার ক্ষেত্রে আবেদনকারী শ্রীলঙ্কার তামিল নাগরিকের বিরুদ্ধে ইউএপিএ মামলায় অভিযোগ রয়েছে। মাদ্রাজ হাইকোর্ট এর আগে জানিয়েছিল 7 বছরের কারাদণ্ড শেষ হওয়ার পরে অভিযুক্তকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন শ্রীলঙ্কার ওই নাগরিক। তার আইনজীবীর দাবি, অভিযুক্ত ভিসা নিয়েই এদেশে এসেছিলেন, নিজের দেশে তার প্রাণ সংশয় রয়েছে বলেও জানিয়েছিলেন। অভিযুক্ত যে প্রায় 3 বছর ধরে আটকে রয়েছেন সে কথাও তুলে ধরেন আইনজীবী। তখন বিচারপতি দত্ত জানতে চান ওই ব্যক্তির ভারতে বসবাসের কি অধিকার রয়েছে। মামলাকারীর আইনজীবী জানান, তার মক্কেল একজন উদ্বাস্তু এবং তার স্ত্রী সন্তানেরাও ভারতে বসবাস করেন। তবে সেই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করেনি আদালত। বিচারপতি দত্ত স্পষ্ট করে দিয়েছেন, যারা এদেশের নাগরিক, সংবিধানের 19 অনুচ্ছেদ অনুসারে একমাত্র তাদেরই ভারতে স্থায়ীভাবে বসবাসের মৌলিক অধিকার রয়েছে। মামলাকারীর প্রাণের ঝুঁকি সংক্রান্ত আর্জিও টেকেনি আদালতে। ওই ব্যক্তি নিজের দেশে ফিরে গেলে প্রাণ সংশয়ের আশঙ্কা শুনে বিচারপতি দত্ত বলেন, তাহলে অন্য কোনো দেশে যান। সম্প্রতি রোহিঙ্গা উদ্বাস্তুদের ভারত থেকে বিতাড়ন ঠেকাতে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলাটিতেও কোনো হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক।